হলে যাচাই করেন। আমি যে কথা বলছি শুনতে হবে মানতে হবে এমনটি নয়, আপনি সত্যতা যাচাই করুন। দেখুন সহিহ বুখারী খুলে 1338 নম্বর হাদিস, বিশ্বনবী বলছে প্রত্যেকটা আদম সন্তান যখন জন্মগ্রহণ করে তা নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে। আশ্চর্য পবিত্র আত্মা, এমন পবিত্র আত্মা না, বাইবেল যে লিখেছে পবিত্র আত্মার সাহায্যে তো দূরের কথা, কোনো অপবিত্র আত্মাও এরকম একটা উল্টা পাল্টা একটা ভুল ইনফরমেশন এটা দিতে পারে না। কেন যত নির্যাতন করা হোক না কেন, তারপরেও একজন যিনি মহাপুরুষ হবেন, যিনি একটা গুড মাস্টার, ভালো শিক্ষক হবেন, একটা ভালো ধার্মিক গুরু হবেন, সে কখনোই খুব সহজেই কোনো মানুষকে সে বদদোয়া বা অভিশাপ দিতে পারে না। কিন্তু তারপরেও ব্যতিক্রম আছে, যদি অপরাধের মাত্রা অতি তীব্র হয়ে যায়, সেক্ষেত্রে কখনো কখনো মহাপুরুষরা তারা যদি অভিশাপ সে ব্যক্তির উপরে দেয় বা বদদোয়া দেয়, এটা মেনে নেওয়া যেতে পারে বা এটা বাঞ্ছনীয়, এটা হতে পারে। কিন্তু কোনো মানুষ, তবে কোনো মহাপুরুষ যদি কাউকে অভিশাপ দেয় সেক্ষেত্রে এটা বাঞ্ছনীয় হতে পারে। তবে কোনো ব্যক্তি 1 জন বা 10 জন বা 20 জন অপরাধ করেছে, এর জন্য তার পুরো পরিবারকে উপরে অভিশাপ দেওয়া বা তার পরবর্তী যে প্রজন্ম আসবে তাদেরকে অভিশাপ দেওয়া, এটা কখনোই বাঞ্ছনীয় হতে পারে না। এটা কখনোই একজন ভালো সৎ ব্যক্তি বা একজন ভালো ধার্মিক ব্যক্তি এটা কাজ হতে পারে না। যে অপরাধ করেছে, অপরাধের মাত্রা যদি খুব তীব্র হয়ে যায়, আপনি সেই ব্যক্তিকে অভিশাপ বা বদদোয়া দিতে পারেন। এটা যদি পছন্দনীয় কাজ নয়, তারপর আপনি দিতে পারেন। কিন্তু 1 জন অপরাধ করেছে, 10 জন অপরাধ করেছে, এর জন্য তার পুরো পরিবারকে, তার মানে পরবর্তী প্রজন্ম যারা আসবে অনাদিকাল পর্যন্ত সবার উপরে বদদোয়া দেওয়া, এটা কোনোভাবেই এটা কোনো ভালো মানুষের, কোনো একটা গুড শিক্ষকের এটা শিক্ষা বা একটা আচরণ হতে পারে না। ঠিক এই ঘটনাগুলোই আপনাকে একটু গল্পের আকারে বলি। ধরুন আপনার দাদু, মানে দাদু যেটাকে বলা হয় গ্র্যান্ডফাদার, মানে আপনার বাবার বাবা, গ্র্যান্ডফাদার দাদু, এই দাদুরও দাদু মানে গ্র্যান্ডফাদারের আবার গ্র্যান্ডফাদার কোনো একদিন হয়তো বা তিনি খুব বদ মানুষ ছিলেন, খুব খারাপ মানুষ ছিলেন। এখন সেই দাদুর দাদু মানে আমার বা আপনার দাদুর দাদু কোনো একজন মানুষকে হত্যা করেছিল বা মেরে ফেলেছিল। মানে আমার দাদুর দাদু একজন মানুষকে মেরে ফেলেছিল, আমার দাদুর দাদু খুব বদ মানুষ ছিল। এখন যদি আমার উপরে কেউ যদি অভিশাপ দেয় বা আমার উপরে বদদোয়া করে বা আমাকে পাপিষ্ট বলে, কেন? কারণ আমার দাদুর দাদু একটা অন্যায় কাজ করেছিল, এই পাপের বোঝা যদি আমার কাঁধে এসে ফেলে দেয়, এটা কি কখনো যৌক্তিক হতে পারে? আমার দাদুর দাদু সে বদ মানুষ হতে পারে, খারাপ মানুষ হতে পারে, অনৈতিক কাজ করেছে, ঠিক আছে, কিন্তু সে যে অপরাধটা করেছে সে অপরাধের দায়ভার আমার উপরে কেন থাকবে? এটা কি যৌক্তিক? এটা মোটেও যৌক্তিক না, এটা অযৌক্তিক, এটা 100% অযৌক্তিক। কিন্তু খ্রিস্টান মিশনারি তাদের মূল দাবি হচ্ছে এটা যে আদম আলাইহিস সালাম তিনি পাপ করেছিলেন, ঈশ্বরের আদেশ অমান্য করেছিলেন, এই জন্যই এখন আমরা মানুষরা সকলেই পাপী। কেন? আদম ঈশ্বরের যে আইন সে ভঙ্গ করেছিল, তাকে গাছের নিকটে যেতে নিষেধ করেছিল বা কোনো একটা ফল খেয়ে নিয়েছিল, এই ফল খাওয়ার কারণে আমরাও নাকি পাপী। একটা প্রশ্ন করি আপনাদেরকে, যারা চিন্তাশীল ব্যক্তি আছেন, বা বলুন তো আদম আলাইহিস সালাম যখন এই ফলটা খেয়েছিল সেই সময় কি আমাকে জিজ্ঞাসা করে খেয়েছিল যে ফলটা খাবো কি খাবো না? আমাকে জিজ্ঞাসা করেনি। তাহলে আদম খেয়ে চলে সে ভুল করেছে, তো তার অপরাধের শাস্তি, পাপের বোঝা আমাকে কেন বইতে হবে? এটা কি যৌক্তিক? অযৌক্তিক। আমি কেন বইব? পয়েন্ট নাম্বার 2, যে ঠিক এই কথাটি জিসাস ক্রাইস্ট, যীশু খ্রিস্টের ব্যাপারে, মানে যীশু খ্রিস্ট এইভাবে ঠিক তিনিও অভিশাপ দিয়েছেন, নিরীহ মানুষকে অভিশাপ দিয়েছেন, মানে অযৌক্তিক একটা অভিশাপ দিয়েছেন, বদদোয়া করেছেন, যেটা আমরা যীশু খ্রিস্টের কাছ থেকে কখনো আমরা এই কামনা করি নাই। কারণ জিসাস ক্রাইস্ট নিজে বলেছেন শত্রুকে ভালোবাসো, কিন্তু তিনি নিজেই শত্রুকে তিনি ভালোবাসেননি, বরং তিনি বদদোয়া করেছেন। আপনি বাইবেল পড়ে দেখেন একাধিক জায়গায় ইহুদিদেরকে সাপের বংশধর, তাদেরকে কুকুরের সঙ্গে তুলনা করা, সাপের বংশধর বলা, তাকে মানে অনেক রকমের অশ্লীল বাক্য তাদের সঙ্গে ব্যবহার করেছে। আসলে আমরা একটা অধ্যায় দেখবো, গসপেল অফ ম্যাথিউ 23 অধ্যায় একদম 35 থেকে 36 দুটো পদ পড়বেন। ইহুদিদেরকে অভিশাপ বদদোয়া দিতে গিয়ে জিসাস ক্রাইস্ট কিছু কথা বলেছে, আমি একটু সংক্ষিপ্তভাবে শেয়ার করি। তিনি যে কথাটা বলছেন দেখেন, আমি একটু পড়ি। জিসাস বলছে, যিনি দুনিয়াতে যত ধার্মিক লোকেরা রক্তপাত হয়ে আসছে সেই সব তোমাদের ওপরে বার্তাবে। হাবিলের রক্তপাত থেকে বারাকাকে তোমরা মসজিদ তথা তুমি বাইতুল মুকাদ্দাস, সেই মন্দিরের মধ্যে বা ঈশ্বরের ঘরের মধ্যে তোমরা হত্যা করেছিলে, এর প্রত্যেকটার দায়ভার তোমাদের উপরেই বার্তাবে এবং তারাও পাপী। মানে এখানে জিসাস ক্রাইস্ট ইহুদিদেরকে অভিশাপ দিচ্ছে। কি বলছে যে আদমের যে সন্তান হাবিলকে যে হত্যা করা হয়েছিল, হাবিল থেকে শুরু করে এখানে বারখিয়ার পুত্র জাকারিয়াকে পর্যন্ত যে মন্দিরে যে হত্যা করা হয়েছিল, এই সমস্ত যেহেতু রক্তপাত করা ছিল, হত্যা করা হয়েছে, সমস্ত পাপের দায়ভার কাদের উপরে? ইহুদিদের উপরে বার্তাবে। চিন্তা করে দেখুন, কবে আদম আলাইহিস সালামের সন্তান হাবিলকে মারা হয়েছে, কবে বারাকের পুত্র জাকারিয়াকে মারা হয়েছে। এই জন্য নাকি সারা জীবন ধরে তাদের পাপের বোঝা এখন তাদেরকে বইতে হবে। এটা কি যৌক্তিক? এটা অযৌক্তিক।
এবং আমরা বিশ্বাসই করি না জিজাস ক্রাইস্ট এইভাবে একটা নিরীহ মানুষকে এভাবে অতিচাপ দিবে। যারা জিজাসকে গ্রহণ করেনি, যারা হত্যা করেছে, তারা অপরাধী হবে। তার এই প্রজন্ম যারা আছে পৃথিবীতে এখনো বিদ্যমান, কেন তারা অপরাধী হবে? এটা কোনোভাবে যৌক্তিক নয়। 2 নম্বর বিষয়, এখানে একটা মনে রাখবেন যে জিজাস ক্রাইস্টের ব্যাপারে যে কথাটা এখানে নকল করা হয়েছে বা বলা হয়েছে, এটা একটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং একটা ভুল কথা। তার একটা প্রমাণ আপনাকে দিই। এখানে জিজাস ক্রাইস্ট যে কথা বলছে, যেটা ম্যাথিউ 23 অধ্যায় 35 থেকে 36 পদে বলা হচ্ছে, কি বলছে? যে মানে বারখিয়ের পুত্র জাকারিয়াকে হত্যা করা হয়েছিল। কে বলছে? জিজাস বলছে। কোথায়? ম্যাথিউ 23 অধ্যায় 35 পদ এবং লুকের 11 অধ্যায় 50 থেকে 51 পদ। তিনি বলছেন যে বারাখির পুত্র জাকারিয়াকে হত্যা করা হয়েছিল মন্দিরে, কিন্তু কথাটা 100% মিথ্যা। জি না, বারাখির পুত্র জাকারিয়াকে হত্যা করা হয় নাই। বাইবেল থেকে প্রমাণ নেই, কোনো ঐতিহাসিক ডকুমেন্ট থেকে প্রমাণ নেই যে বারাখির পুত্র জাকারিয়াকে হত্যা করা হয়েছে। আসলে যিনি বাইবেল লিখেছেন তিনি ইতিহাস সম্পর্কে অজ্ঞ ছিলেন। বা খ্রিস্টানরা বলে এটা নাকি ঈশ্বরের বাণী। জি না, এটা ঈশ্বরের বাণী না। আমি বোঝাই আপনাকে। আসলে বাইবেলে 2 জন জাকারিয়ার কথা বলা হয়েছে, যাকে সখরিয়া বলা হয়, শাখারিয়া বা জাকারিয়া। 2 জন জাকারিয়ার কথা বলা হয়েছে। তো বাইবেলের লেখক তারা বুঝতে পারেনি, একটার সঙ্গে আরেকটা লাগিয়ে দিয়েছে। আসলে মানে যাকে হত্যা করেছে, যে জাকারিয়া বা সখরিয়াকে হত্যা করা হয়েছে, তিনি বারাখির পুত্র জাকারিয়া নয়। তিনি ছিলেন কার পুত্র? তিনি ছিলেন জিহদার পুত্র জাকারিয়া। জিহুদার পুত্র জাকারিয়াকে হত্যা করেছিল ইহুদিরা, কিন্তু যীশু খ্রিস্ট বলছে বারাখের পুত্র জাকারিয়াকে নাকি মন্দিরে হত্যা করা হয়েছে। মিথ্যা কথা। এখানে দুটো জিনিস স্পষ্ট। খ্রিস্টানরা বলে মানে বাইবেল নাকি এটা গডস ওয়ার্ড, ঈশ্বরের বাণী। তো ঈশ্বর তিনি এত বড় একটা ভুল করে দিলেন, একজনের বাপের সঙ্গে আরেকজনের সন্তানের নাম উল্টোপাল্টা করে দিলেন। 2 নম্বর পয়েন্ট, খ্রিস্টানরা বলে এটা নাকি পবিত্র আত্মার সাহায্যে লেখা হয়েছে। তো পবিত্র আত্মা এটা বুঝতে পারলেন না যে আমরা এই কথাই বলি। আসলে বাইবেল একটা বিকৃত কিতাব, তার জ্বলন্ত প্রমাণ এটা। যিশু বলছে যে বারাখির পুত্র জাকারিয়াকে হত্যা করা হয়েছে। আসলে বারাখির পুত্র জাকারিয়াকে কেউ হত্যা করেনি। এই জাকারিয়া, যেটা বাইবেলে দেখবেন সখরিয়া বলে একটা অধ্যায় আছে, জাকারিয়া বলে একটা অধ্যায় আছে, আসলে এর কথা বলা হয়েছে। উনি প্রায় জিজাস ক্রাইস্টের আসার প্রায় 500 বছর পূর্বে তিনি নবী ছিলেন। তো আসলে এই জাকারিয়াকে হত্যাই করা হয়নি। বারাখির পুত্র জাকারিয়াকে হত্যা করা হয়নি। হত্যা করা হয়েছে সেটা হচ্ছে জিহুদার পুত্র জাকারিয়াকে। প্রমাণস্বরূপ দুটো বলি। যে বারাখির পুত্র জাকারিয়াকে হত্যা করে, তার জন্য প্রথম আমার প্রমাণ হচ্ছে এটা। আপনি বাইবেলে দেখেন যে সখরিয় বা জাকারিয়া 1 অধ্যায় 1 পদ, 1 অধ্যায় 1 পদেই তার একটা লিস্ট দেওয়া হয়েছে, কার পুত্র কে, কার পুত্র কে। তো এখানে পরিষ্কারভাবে লিখছে যে জাকারিয়ার এখানে যে কথা বলা হচ্ছে যে জাকারিয়ার পিতার নাম ছিল বারাখিয়া, আর বারাখের পিতার নাম ছিল ইদ্দো। এখানে একটা দেওয়া হয়েছে। আর যাকে মানে জিহোয়াদার পুত্র হচ্ছে জাকারিয়া, একে হত্যা করা হয়েছিল। আপনারা এই ঘটনা পেয়ে যাবেন, হত্যার কাহিনী, যে তাকে মন্দিরে ফেলে হত্যা করেছিল। জিহুদার পুত্র সে জাকারিয়া, বারাখির পুত্র জাকারিয়াকে হত্যা করেনি। কাকে করেছে? আবার বলছে জিহুদার পুত্র জাকারিয়াকে হত্যা করেছে। প্রমাণ বাইবেলে আছে। 2 বংশাবলী 24 অধ্যায় 20 এবং 21 পদে ঘটনার মজুদ করা হয়েছে যে জিহুদার পুত্র জাকারিয়াকে হত্যা করা হয়েছে। আর বারাখির পুত্র জাকারিয়া, উনি তো একজন নবী ছিলেন এবং তিনি জিজাস আসার 500 বছর আগে এসেছিলেন। আর জাকারিয়ার প্রথম অধ্যায়ের প্রথম পদ দেখলে বুঝতে পারবেন বারাখির পুত্র জাকারিয়াকে হত্যা করা হয়নি, জিহুদার পুত্র জাকারিয়াকে হত্যা করা হয়েছে। আর যীশু খ্রিস্ট বলছে যে বারাখির পুত্র জাকারিয়াকে নাকি হত্যা করা হয়েছে। আসলে যীশু খ্রিস্টকে কি বলবেন? তিনি অজ্ঞ। ওল্ড টেস্টামেন্ট সম্পর্কে, নবীদের ইতিহাস সম্পর্কে জানতেন না। আমরা এই কথা বলতে চাই না। জিজাস ক্রাইস্ট, ঈসা আলাইহিস সালাম, ঈসা আল মাসিহ, সে কখনোই এরকম মিথ্যা কথা বলতে পারে না, একটা অজ্ঞতাবশ কথা বলতে পারে না, মূর্খতাবশত কোনো কথা বলতে পারে না। কারণ এখানে ভুলটা এখানে জিজাস ক্রাইস্ট করেনি। আসলে এখানে মার্ক, ম্যাথিউ, লুক, এরা যারা গসপেলগুলো লিখেছে, ইনজিলগুলো লিখেছে, আসলে এদের ভুল। এরা ভুল করেছে। আসলে বাইবেল যে বিকৃত কিতাব, এটা তার প্রমাণ। যীশু খ্রিস্ট কখনো মিথ্যা কথা বলতে পারে না। তার প্রমাণে বাইবেল থেকে দিয়েছি যে বারাখির পুত্র জাকারিয়াকে হত্যা করা হয়নি, যাকে হত্যা করা হয়েছে সেটা হচ্ছে জিহুদার পুত্র জাকারিয়াকে। বাইবেলে তার প্রমাণ। তো যীশু খ্রিস্ট তিনি মিথ্যা কথা বলতে পারেন না, তিনি কোনো ভুল কথা বলতে পারেন না। মূলত এখানে ভুলটা হচ্ছে মার্ক, ম্যাথিউ, লুক, এরা ভুল করেছে। আর পবিত্র আত্মা দিয়ে নাকি বাইবেল লেখা হয়েছে, পবিত্র আত্মা এই ভুলটা ধরতে পারলো না। আশ্চর্য। বাইবেল নাকি ঈশ্বরের বাণী, ঈশ্বর এত বড় একটা ভুল করে দিল, আর আশ্চর্য হয়ে যাবেন। যদি বুক অফ এজরা পড়েন, বুক অফ এজরা যদি 5 অধ্যায় 1 অনুচ্ছেদ এবং 6 অধ্যায় 14 পদ যদি পড়েন, ওখানে আবার আরো আশ্চর্য হবে। ওখানে লেখা আছে জাকারিয়ার পিতার নাম ছিল ইদ্দো। জাকারিয়ার পিতার নাম ইদ্দো। অথচ জাকারিয়া 1 অধ্যায় 1 পদে বলা হচ্ছে, জাকারিয়া, বুক অফ জাকারিয়ার মানে সখরিয়ার 1 অধ্যায় 1 পদে বলা হচ্ছে যে জাকারিয়ার দাদুর নাম ছিল ইদ্দো। আশ্চর্য, অলৌকিক। বাইবেল যে এত আজব, এখানে দাদুকে বাবা বানিয়ে দিয়েছে। বুক অফ জাকারিয়া বা সখরিয়া পড়েন, 1 অধ্যায় 1 পদে লেখা আছে যে জাকারিয়ার দাদুর নাম ছিল ইদ্দো। আর আপনি বুক অফ ইজরা পড়েন 5 অধ্যায় 1 পদ এবং 6 অধ্যায় 14 পদ, সেখানে বলছে জাকারিয়ার পিতার নাম ছিল ইদ্দো। মানে বাবাকে দাদু, দাদুকে বাবা বানিয়ে ফেলেছে। খ্রিস্টানরা বলে আমরা মুসলিম, আমরা নাকি বাইবেল বুঝতে পারবো না, কেননা আমাদের নিকটে নাকি পবিত্র আত্মা নেই। তো পবিত্র আত্মা নাকি বাইবেল, পবিত্র আত্মার সাহায্যে নাকি বাইবেল লেখা হয়েছে। তো পবিত্র আত্মার অবস্থা কি?
এটা পবিত্র আত্মার অবস্থা দেখেন, যে বাবাকে দাদু করে ফেলেছে, দাদুকে বাবা করে ফেলেছে, এক জায়গায় রেখে আরেক জায়গার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আশ্চর্য পবিত্র আত্মা। এমন পবিত্র আত্মা না, বাইবেল যে লিখেছে পবিত্র আত্মার সাহায্যে তো দূরের কথা, কোনো অপবিত্র আত্মাও এরকম একটা উল্টা পাল্টা একটা ভুল ইনফরমেশন এটা দিতে পারে না। একটা একদম একদম ভুল ইনফরমেশন দিয়েছে। এখান থেকে প্রমাণ হয় যে বাইবেল একটা বিকৃত কিতাব, এটা আসমানি গ্রন্থ না, এটা বিকৃত হচ্ছে। কোরআন যে দাবি করেছে সে দাবি 100% সঠিক। সূরা বাকারা 79 আল্লাহ বলেছেন যে তারা এই মানে বাইবেলকে তথা তওরাত জবর ইনজিলকে তারা বিকৃত করেছে। সূরা মাইদা 14, 44, 67 বিভিন্ন জায়গায় বলেছে তওরাতকে ইনজিলকে তারা বিকৃত করেছে। বিকৃত নমুনা আপনাদেরকে দেখালাম। যাই হোক, আমরা খ্রিস্ট বিরোধী না, আমরা বাইবেলের বিরোধী না, আমরা বিরোধিতা করছি এটা যে আসলে যে বাইবেলে বিকৃত আছে তার জ্বলন্ত প্রমাণ। যীশু খ্রিস্ট কোনো মিথ্যা কথা বলতে পারে না। তিনি এত বড় ভুল করবেন না যে একজনের মানে পুত্র হত্যা করেছে, তার বাবার নাম জিজাস জানবে না, এটা হতেই পারে না। এটা আসলে যারা বাইবেল সংকলন করেছে, লিখেছে, এটা তাদের 100% অজ্ঞতা। এটা যীশু খ্রিস্টকে আমরা এখানে কোনোভাবে দোষ দিতে পারি না, ঈসা মাসিহকে কোনোভাবে দোষ দিতে পারি না। এটা তাদের অজ্ঞতার ফল, যীশু খ্রিস্টের উপরে চাপানো হচ্ছে। আরেকটা ঘটনা দেখবেন যে বাইবেলে আছে, যেটা গসপেল অফ ম্যাথিউ 11 অধ্যায় 20 থেকে 24 পদ এবং লুকে 10 অধ্যায় 12 থেকে 15 পদ। সেখানে স্পষ্ট বলা হয়েছে যে যীশু খ্রিস্ট তিনি অনেক জায়গাতে অলৌকিক কাজ করেছেন। অনেক অলৌকিক কাজ করে তিনি দুটো দেশকে তিনি ঘৃণা দিয়েছেন, তিনি অভিশাপ দিয়েছেন দুটো দেশকে। একটা হচ্ছে যে কোরাসিন, আর একটা হচ্ছে যেটা বলছে বেথসাইদা। এই দুটো দেশকে তিনি ঘৃণিত করেছেন এবং তিনি বলছেন, বিশেষ করে এই দুটো রাষ্ট্রকে, দুটো দেশকে, দুটো স্থানকে উল্লেখ করে যে তোমাদের কাছে আমি এত এত অলৌকিক কাজ করলাম, তবুও তোমরা আমাকে গ্রহণ করলে না। যদি আমি সিডন আর হচ্ছে টায়ার, এই দুটো শহরে যদি আমি এই অলৌকিক কাজগুলো করতাম, তাহলে তারা আমাকে একদম দৌড়তে দৌড়তে এসে মানে বুক চাপড়ে চাপড়ে এসে ছাই ধুলি মেখে এসে আমার কথা গ্রহণ করতো, তাতে আমাকে খ্রিস্ট বলে বিশ্বাস করতো। কিন্তু এই দুটো জায়গা, একটা হচ্ছে কোরাসিনি আর একটা হচ্ছে বেথসদ, এই দুটো স্থানকে যীশু খ্রিস্ট অভিশাপ দিয়েছে যে তোমরা স্বর্গে যেতে পারবে না, তোমাদেরকে নরকেই যেতে হবে। চিন্তা করে দেখেন, সেই সময়তে দুটো জায়গার মানুষ, দুটো গ্রাম বা দুটো শহর বা দুটো জায়গাতে মানুষ যীশু খ্রিস্টের অলৌকিক কাজ দেখে তারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করেনি। তার জন্য যীশু খ্রিস্ট দুটো জায়গা, দুটো স্থানকে অভিশাপ দিচ্ছে। মানে ওই দুটো স্থানে যত মানুষ জন্মগ্রহণ করবে অদ্যাবধি আজ পর্যন্ত সকলকে নাকি নরকে ফেলা হবে। ভাই কি অপরাধ! সেই সময়তে অনেক মানুষ, অনেক শিশু জন্মাতে পারে, তারা হয়তো বুদ্ধি তাদের হয়নি, যীশু খ্রিস্ট অলৌকিক কাজ তারা বুঝতে পারেনি, বা তাদের বিবেক হয়নি, বুদ্ধি হয়নি, ছোট ছোট ছেলে মেয়ে থাকতে পারে, তাদের কি অপরাধ ছিল? এমনকি আজকের দিনেও যদি সেখানে এই দুটো জায়গাতে যদি মানুষ থাকে, তাদেরকে নরকে ফেলা হবে। যীশু খ্রিস্ট নিজে কথা বলছে যে এই দুটো শহর, দুটো স্থানের যত মানুষ থাকবে এদেরকে নরকেই যেতে হবে। আশ্চর্য! এটা কি কোনো যৌক্তিক কাজ? কোনো একজন মানুষ অপরাধ করেছে, তাকে আপনি অভিশাপ দেন, তাকে আপনি ধ্বংস চান, তারপরে লানত হোক, অভিশাপ হোক, বদদুয়া দেন, কোনো আপত্তি নেই। কিন্তু ওখানে কোথায় হাবিলকে হত্যা করা হয়েছে, তার জন্য সবাই এখন আমাদেরকে পাপ বহন করতে হবে। আদম ফল খেয়েছে, তার জন্য আমাকে দেখে পাপ বহন করতে হবে। কি আজীব, অযৌক্তিক, আনলজিক্যাল একটা লজিক্যাল ফ্যালাসি দিয়ে পরিপূর্ণ। তারপরে তো উল্টাপাল্টা, যে যিশু বাপ বেটার নাম বলতে পারেনি, এখানে বাপকে দাদা করে দিয়েছে। সার্বিক দিক থেকে যদি আপনি দেখতে যান, বাইবেলের তথ্যগুলো সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ মিথ্যা। আর এই মিথ্যা জিজাস ক্রাইস্ট করেনি। জিজাস ক্রাইস্টের নামে বাইবেল যারা লিখেছে, পবিত্র আত্মা তো কি অবস্থা দেখেছেন, পবিত্র আত্মা নাকি বাইবেল লিখেছে হাস্যস্কর, মানে হাস্যরস ছাড়া বাইবেল থেকে কিছুই পাওয়া যাচ্ছে না। আমরা যতটা গভীরে প্রবেশ করছি ততটাই দেখছি যে না, এর মধ্যে আসলে শুধু ভুল ইনফরমেশন, আরও অযৌক্তিক, অনৈতিক কথা আছে। কোথায় আদম আলাইহিস সালাম তিনি একটা ভুল করে একটা কাজ করে ফেলেছেন, ওর জন্য নাকি আমি পাপী, আমি নাকি পাপ করেছি। হাবিলকে কেউ হত্যা করেছে, এর জন্য নাকি আমাকে পাপ বহন করতে হবে। বলুন তো আপনারা এই আইডিওলজিতে বিশ্বাস করবেন? মানে আপনি পাপী, আপনি পাপ করেন তবু আপনি পাপী। ছোট্ট একটা সন্তান জন্মগ্রহণ করছে, খ্রিস্টানরা মনে করে এরাও পাপী। ছোট সন্তান কি অপরাধ করেছে ভাই? কি অপরাধ করেছে? শুধু আদম কবে একটা ভুল করেছে, এর জন্য ছোট্ট একটা শিশুকে আপনারা পাপী বানিয়ে দিচ্ছেন। এরা নিষ্পাপ। ইসলাম বলছে এরা নিষ্পাপ। সহিহ বুখারী খুলে 1368 নম্বর হাদিস, বিশ্বনবী বলছে প্রত্যেকটা আদম সন্তান যখন জন্মগ্রহণ করে তার নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, তারপরে বড় হয়, তারা যদি ভালো কাজ করে তার নেকি হবে, খারাপ কাজ করলে পাপী হবে। তো বড় হওয়ার পরে তারপরে তাদেরকে পাপ পূর্ণ হয় না। তো খ্রিস্টান ধর্ম বলছে নাকি আমরা সকলেই পাপী। আউযুবিল্লাহ, এগুলো কি বিশ্বাসযোগ্য? বিশ্বাসযোগ্য না। তাই আমরা স্পষ্ট দাওয়া আমরা খ্রিস্টান ভাইদেরকে বলতে চাই, দেখুন আমরা আদম আলাইহিস সালাম ভুল করেছে কবে, তার জন্য আমরা পাপী, এটা অযৌক্তিক। বরং পবিত্র কোরআন সূরা বানী ইসরাঈল 17 আয়াত নম্বর 15 আল্লাহ বলেছেন যে একের পাপের বোঝা অন্যের উপর বাড়ায় না, যে পাপ করেছে সে এর ফল পাবে। বুক অফ জেরেমিয়া পড়েন, বুক অফ জেরেমিয়া 31 অধ্যায় 30 পদে স্পষ্ট জেরেমিয়া নবী তিনি বলেছেন যে টক খাবে তার দাঁতটা মানে টাঙা হবে, যে টক খাবে তার দাঁত টাঙা হবে, একের পাপের বোঝা আরেকজনের উপরে বাড়াবে না। বুক অফ ইজেকিয়েল দেখেন 18 অধ্যায় 4 অনুচ্ছেদ এবং বুক অফ ইজেকিয়েল 18 অধ্যায় 20 অনুচ্ছেদ স্পষ্ট বলা হয়েছে। কিন্তু খ্রিস্টান মিশনারিরা আমাদেরকে ভুল শিক্ষা দিচ্ছে এবং তারা
সাধারণত মানুষকে এইভাবে কনভার্ট করার চেষ্টা করছে। সার্বিকভাবে দেখলেন যে যীশু খ্রিস্টের বিরুদ্ধে বাইবেলে এই দুটো ঘটনা, যে কে কখন ভুল করেছে, এই জন্য যীশু খ্রিস্ট সমস্ত ইহুদিদেরকে মানে বলছে যে এরা সকলে পাপী, এরা নরকে যাবে। দুটো জায়গা যীশু খ্রিস্টের দাওয়াত কবুল করেনি, তাকে গ্রহণ করেনি, এই জন্য দুটো স্থানকে, দুটো দেশকে, দুটো মানে শহরকে নাকি নরকে পতিত হবে, এগুলো অযৌক্তিক। তারপরে একটা কথা মনে রাখবে, যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন নাসারাত শহরে। যীশু খ্রিস্টের সঙ্গে অমানবিক যত কাজ হয়েছে সব নাসারাত শহরকে, মানে নাসারাত শহরে যীশু খ্রিস্টের সঙ্গে অমানবিক একটা কাজ করা হয়েছে, কিন্তু যীশু খ্রিস্টের নাসারাত শহরকে তিনি বদদোয়া দেননি। কেন? এর দ্বিচারিতা কেন? নাসারাতে যীশুর উপরে সবচেয়ে বেশি মানে অনৈতিক কাজগুলো করা হয়েছে, কিন্তু যীশু খ্রিস্টের নাসারাত শহরের উপরে অধিশাপ বদদোয়া তিনি দেননি। এরকম পক্ষপাতিত্ব কেন? যীশু খ্রিস্টকে পক্ষপাতিত্ব করা হচ্ছে কেন? এটা খ্রিস্টানরা এই কাজটা করছে। আমাদের মূল কথা হচ্ছে এটা, বাইবেলে যে ভাষ আমরা আলোচনা করলাম এটা সম্পূর্ণ জালিয়াতি। এটা মার্ক, ম্যাথিউ, লুক এরা জালিয়াতি করে যীশু খ্রিস্টের নামে চালিয়ে দিয়েছে। কোনো পবিত্র আত্মা এ সাপোর্ট তো করেনি, তার জন্য এতটাই যথেষ্ট যে বাকারিয়ার পুত্র জাকারিয়াকে হত্যা করেনি, কিন্তু ম্যাথিউ বলছে যে হ্যাঁ বাকারিয়ার পুত্র জাকারিয়াকে নাকি হত্যা করেছে। জি না, এটা সম্পূর্ণ মিথ্যা। আপনারা বাইবেল পড়লে আপনারা দেখে নেবেন, স্পষ্ট আলোচনাটা বারবার শুনবেন, তথ্যগুলো যাচাই করেন। আমি যে কথা বলছি শুনতে হবে, মানতে হবে এমনটি নয়, আপনি সত্যতা যাচাই করুন, দেখুন। বাইবেল আছে গসপেল অফ ম্যাথিউ 13:13 যীশু খ্রিস্ট নিজে বলেছে যে তারা দেখেও দেখে না, শুনে না, অতএব তারা সত্য পথে কখনোই ফিরবে না। গসপেল অফ জন চ্যাপ্টার নাম্বার 88 ভার্স নাম্বার 32 জিসাস বলেছে সত্যকে খুঁজতে থাকো, সত্যই তোমাদেরকে মুক্ত করবে। তো পরিষ্কারভাবে এরা যে স্পষ্টভাবে বাইবেলের মধ্যে বিকৃত করেছে তা জ্বলন্ত প্রমাণ দিলাম, বাইবেলের মধ্যে থেকে জ্বলন্ত প্রমাণ দিলাম। এবং যীশু খ্রিস্ট কখনোই মানুষকে বদদোয়া দিতে পারে না এইভাবে, কখনো এটা শহরের উপরে বদদোয়া করতে পারে না, কখনো সমগ্র মানুষ জাতির উপরে এভাবে বদদোয়া করতে পারে না, কখনো আদম আলাইহিস সালামের পাপের জন্য আমরা সকলে পাপী হয়ে জন্মগ্রহণ করতে পারি। জিসাস ক্রাইস্ট ঈসা আলাইহিস মাসিহ তিনি এই শিক্ষা কখনোই দিতে পারে না। পবিত্র কোরআন যে শিক্ষা দিচ্ছে সূরা বনী ইসরাঈল সূরা 17 আয়াত নাম্বার 15 আল্লাহ বলছেন একের পাপের বোঝা আরেকজনের উপরে বাড়াবে না। বাবা যদি পাপ করে বাবার পাপে বাবাই পাপী, সন্তান সে পাপ বহন করবে না। সন্তান পাপ করলে বাপের উপরে বাড়াবে না। বাবা চুরি করলে ছেলেকে জেলে যেতে হবে না, আর ছেলে যদি মানে চুরি করে বাবাকে জেলে যেতে হবে না। এটা ইসলামের শিক্ষা। কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক আপনারা নির্ণয় করুন। আপনারা কোরআন এবং বাইবেল পড়ুন, দেখবেন যে বাইবেল সমস্ত শিক্ষা এবং বিশ্বাস অযৌক্তিকে পরিপূর্ণ এবং বাইবেল একটা বিকৃত কিতাব, এটা স্পষ্ট কথা। ইনশাল্লাহ আমরা এরপরের এপিসোড 8 নম্বর এপিসোড দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল। ততক্ষণ মতো মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে হেদায়েতের মধ্যে রাখুক এবং আপনাদেরকে ভালো সুস্থ রাখুক। আশেপাশে মানুষের খেয়াল রাখবেন, পবিত্র কোরআন এবং হাদিস বিশ্বনবীর আনুগত্য অনুসরণ করুন। এটাই নাজাতের পথ, এটাই মুক্তির পথ, এটাই সালভেশনের পথ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ ছাড়া স্বর্গ তথা জান্নাত তথা মোক্ষ তথা নাজাত তথা সালভেশন পাওয়াটা সম্ভব নয়। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।